করিমপুর রাজ্য সড়কে লরি ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, আহত 5 জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত 5 জন। এদিন সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার মালিয়াপোতা এলাকায় কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কে। সূত্রে জানা গিয়েছে, এদিন একটি লরি কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় করিমপুর থেকে ইঞ্জিন ভ্যানটি কৃষ্ণনগরের দিকে আসছিল। মালিয়াপোতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। স্বাভাবিকভাবেই সাত সকালে এই এমন সংঘর্ষের কারণেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাত সকালে এমন ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় ইঞ্জিন ভ্যানে থাকা 5 জন গুরুতরভাবে আহত হয় এবং স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক কোনোটাই বাদ যাচ্ছে না ইদানিং। আর তার প্রধান কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো, কখনো চালকদের ট্রাফিক আইন ভঙ্গ করা কিংবা কখনো পথচারীদের অসতর্কতাভাবে চলাচল। এই সমস্ত কারণেই দিনের পর দিন ঘটছে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রশাসনের একাধিক সচেতনতামূলক কর্মসূচি করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের একাংশের। 5টা পৌনে 5টার দিকে আমাদের ষোলুয়া গ্রাম, এই গ্রাম থেকে মানে অনেক মানুষ আছে যারা এই ঢালাইয়ের কাজ করে মানে নিজেদের সংসার চালায়। তো সেই সমস্ত গরিব মানুষ তারা ঢালাই যাচ্ছিল লছিমনের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আপনারা যে লছিমনটা, এই লছিমনে চড়ে যাচ্ছিল এবং লছিমনে যখন চড়া হয় জিনিসপত্র সামালপত্র নেওয়ার পরে পাগুলো কিন্তু বাইরের দিকে বার করে ঝুলিয়ে বসে ওরা। তো এটা তো একটা রিক্সি ব্যাপারই। আর তাছাড়া আর উল্টো দিক থেকে একটা লরি, শুনলাম নাকি উনি ঘুমিয়ে পড়েছিলেন গাড়িটা চালাতে চালাতে, তো এসে সরাসরি ওদের উপর আঘাত করে এবং ওরা খুব গুরুতরভাবে অনেকজন জখম হয়। একজনের তো দুটো পা কেটে বাদ দেওয়া হবে। শক্তিনগর হাসপাতালে অলরেডি রেফার করেছে। পরিস্থিতি আমরা এখন অবধি এতটুকুই জানতে পারি, জ্যাম লেগেছিল, আমরা এসে সেগুলো সব সরালাম এবং স্থানীয় যে থানা পুলিশ এরা এসেছিল, সকলের সহযোগিতা এখন রাস্তা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, যেটা দেখা গেল যে লরিটা বাঁ দিক থেকে নিজের জায়গা থেকে ডান দিকে চলে আসে, হ্যাঁ, এটা কি ঘুমিয়ে গেছিল বলে? হ্যাঁ, আমরাও সে মতোই শুনলাম যে লরিতে কতজন ছিল? লরিতে 2 জন ছিল, একজন ড্রাইভার কি হসপিটালে আছে? না, ওরা 2 জনই সুস্থ এবং ওদেরকে পাশের কিছু স্থানীয় লোক পাবলিকের ভয়ে যাতে ওদেরকেও মারা ধরা না করে সেই ভয়ে আমাদের এখানকারই লোকজন কিছু ওরা সেফটি জায়গায় রেখেছিল। এখন কি পুলিশের হাতে তুলে দেওয়া হয়? পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইনত যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। আচ্ছা, বড় আদলিয়া যারা কাজে যাচ্ছিল তাদের বাড়ি কোথায়? ষোলুয়াতে, সব ষোলুয়াতে। তারা এখন হসপিটালেই? হ্যাঁ, সবাই হসপিটালে।